সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। আর এই তালিকাতে রয়েছে বহরমপুর শিল্প মন্দির বালিকা উচ্চ বিদ্যালয়ের 5 জন শিক্ষিকা। তাদেরও চাকরি বাতিল হয়ে গিয়েছে। শিক্ষিকা কমে যাওয়ায় বিপাকে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। পরীক্ষার হলে নেই পর্যাপ্ত শিক্ষিকা। একদিকে দাঁড়িয়ে শিক্ষিকাদের অভাব, পড়ুয়ারা তারা চিন্তিত, অভিভাবকরা চিন্তিত, যারা স্কুলে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাই মুহূর্তে বিপাকে পড়েছেন। খুব স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিপাকে পড়েছেন প্রত্যেকেই। এখন এই জায়গায় কিভাবে সামাল দেওয়া যাবে তা নিয়েই দুশ্চিন্তা। প্রধান শিক্ষিকা কি বলছেন স্কুলে, শুনুন। ক্লাস অফ যাবে, কিছু তো করার নেই। টিচার যদি না থাকে, প্রত্যেকটা ক্লাসে টিচার দেওয়ার পরেও যদি ক্লাস ফাঁকা থাকে, আমাদের তো স্টুডেন্ট সংখ্যা প্রচুর, 1850-1900 প্রায়, 3টে করে সেকশন, এবং অতজন টিচার নেই। এবার আমাদের তারপরে এমনিতেও তো কতদিন ধরে তো অ্যাপয়েন্টমেন্ট বন্ধ, যারা রিটায়ার করছে তাদের জায়গায় তো আমরা টিচার পাচ্ছি না, ট্রান্সফার বন্ধ, সবই বন্ধ। তারপরে আবার এরকম 5 জন টিচার যদি চলে যায়, তাহলে আমাদের কি কাজগুলো আমরা কিভাবে করব? ক্লাস ঠিক মতন চালাতে পারবো না, পরীক্ষা চালাতে পারছি না। এইরকম পরিস্থিতি, যত টিচার আছে সব টিচারকে পাঠিয়ে আমাদের রুম কম পড়ে যাচ্ছে, যে গার্ড আমরা কোথা থেকে দেবো? আমাদের লাইব্রেরিয়ানকে আমাদের ঘরে পাঠাতে হচ্ছে, আমাদের যে ল্যাব অ্যাটেন্ডেন্টকে আমাদের ঘরে পাঠাতে হচ্ছে গার্ড দেওয়ার জন্য ঘরে। এরকম পরিস্থিতিতে স্কুল কিভাবে চালাবো? এরকম যে হতে পারে আমরা ভাবিনি। এই মুহূর্তে খুব আতঙ্কে আছি, মন্তব্য শিক্ষিকা সুমনা সেনগুপ্তের। এরকম যে হতে পারে আমরা কখনো ভাবিনি। এর মধ্যে আমাদের স্কুলের 5 জন রয়েছে। আমরা শুধু সমব্যথী হওয়া ছাড়া তো আমাদের আর কিছু করার নেই। আমরা যতটা সম্ভব তাদের পাশে থাকছি। কালকেও অনেকক্ষণ তারা আমাদের সঙ্গে কথা বলে তারপর গেছে। প্রত্যেক মুহূর্তে আমাদের ভীষণ ভয় লাগছে, আমরা খুব আতঙ্কে আছি। কারণ এতজন টিচার, অনেকের ঘাড়েই রয়েছে যে পুরো সংসারটাই টানতে হয়, এবং তাদের কেউ যদি একটা কিছু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে, আমরা সবসময় সেই আতঙ্কে আছি। আর স্কুলের অবস্থা তো অবর্ণনীয়। পরীক্ষা চলছে, সব ঘরে গার্ড দেবার মতো টিচারটুকুও নেই। একটু বিস্তারিত জানবার চেষ্টা করবো। শুভাশিস সৈয়দ রয়েছেন আমাদের প্রতিনিধির টেলিফোন লাইনে। শুভাশিস, সুপ্রিম নির্দেশে 26,000 চাকরি যাবার পর প্রায় এই যে ছবিটা, তাতে কোন কোন বিষয়গুলো আরো বিশেষ করে স্কুলগুলিতে সমস্যা তৈরি করতে পারে, কি বলছেন না স্কুলের প্রত্যেক? আগে প্রধান শিক্ষিকা যেটা বলছিলেন সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের 2 জন টিচার, যারা শিক্ষিকা, যারা চলে গেছেন চাকরি। এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে কম্পিউটার সংক্রান্ত ক্লাসগুলো তো বন্ধ হয়ে যাবেই, সেই সঙ্গে স্কুল কর্তৃপক্ষ তাদের যে সমস্ত কম্পিউটার ওরিয়েন্টেড যে সমস্ত কাজ, সেই কাজগুলো কিন্তু হ্যাম্পার হবে। এমনকি মার্কশিট তৈরি করা থেকে শুরু করে এই ছাড়া যে সরকারি প্রকল্পের যে কাজগুলো করতে হয়, পোর্টালে তুলতে হয়, কন্যাশ্রী, ঐক্যশ্রীর যে মতো যে কাজ, সেই কাজগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। ফলে যেটা খুব হতাশার সুরে বলছিলেন সেটা হচ্ছে ক্লাস 11-এ যে এখন যে সদ্য পরীক্ষা হওয়ার পরে যে মার্কশিট তৈরি করার, সেই মার্কশিটও তৈরি করতে পারবেন না। ফলে খুব কি যে হবে এবং কি যে করবেন তা নিয়ে তারা কিন্তু খুব নাজেহাল অবস্থার মধ্যে পড়েছেন। ধন্যবাদ শুভাশিস। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভাশিস সৈয়দের সঙ্গে। অত্যন্ত পরিস্থিতি উদ্বেগের এবং উৎকণ্ঠার মধ্যেই কাটাচ্ছেন। একদিকে স্কুলের প্রধান শিক্ষিকা, তার বক্তব্য শোনাচ্ছিলাম। কারণ সব থেকে বড় সমস্যা তৈরি হবে তা হচ্ছে এই কম্পিউটার যে কাজকর্মগুলো, সেই জায়গা, এবং ক্লাসে শিক্ষিকাদের সংখ্যা একেবারে কমে গেল। ফলত কী করে মনিটরিং হবে, কী করে পড়ুয়াদের শিক্ষাদান করানো হবে, কীভাবেই বা সব কিছু ম্যানেজ করা যাবে, তা নিয়ে মূলত সন্দিহান প্রত্যেকে।